জুলাই মাসে আমাদের দেশে আন্দোলনের কথা তো আমরা সবাই জানি। তো তখন আমাদের বাসায় আমার নানু ছিল। নানু আমার ছোট মামার কাছে থাকে। তো তখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল। ওই মুহূর্তে আসলে নানু খুব অসুস্থ হয়ে যায়। আর নানু যেহেতু শনি একরায় থাকে, তো তার ডাক্তার হচ্ছে ওই এরিয়াতে। তখনকার পরিস্থিতি এমন ছিল যে নানুকে শনি একরায় নিয়ে তার ডাক্তার দেখাবো, আসলে এটা পসিবল ছিল না। তো কেয়ার করা তখন আমাদের উত্তরের মধ্যে আধুনিক হাসপাতালের একজন বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি। তো আমি আর আমার মা নানুকে নিয়ে চলে গেলাম, সিরিয়াল দেওয়া ছিল আগেই। তো এরপর ডাক্তার দেখালাম। নানুর আসলে জ্বর ছিল, জ্বর কিছুতেই আসলে কম ছিল না। তো এর জন্য আসলে ভয়ে আমরা আর অপেক্ষা করিনি, সাথে সাথে আমরা ডাক্তার দেখালাম। আর আমার নানু আমার মনের অনেক কাছের। আমি আমার মার কাছে আমার মনের যত কথা না বলি, তার থেকে বেশি বলি আমার নানুর। আমি যখন শুনি আমার নানুর কিছু হয়, আমার মনটা আসলে মুচড়ে ওঠে। তো যাই হোক, এটা হয়তো সবার সাথেই হয়, কারণ আমরা যারা নানু দাদা, মানে নানু দাদু যাদের প্রতি বেশি ইমোশনাল, তাদের আসলে এরকমটাই হয়। তো আমি আমার নানুর প্রতি বেশি ইমোশনাল, যেহেতু তার জ্বর এসেছে, আমার কাছে দেখতে ভালো লাগছে না, তো অপেক্ষার করিনি। আমি আর আমার মা দুজনে একটা ভালো ডাক্তার খুঁজে তারপর একটা ডাক্তারের সিরিয়াল নিয়ে নানুকে দেখালাম। যেহেতু আমাদের আসলে আলহামদুলিল্লাহ তেমন একটা অসুখ বিসুখ হয় না, তাই উত্তরার মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার কোথায় বসে সেটা আসলে আমরা তেমন একটা জানি না। তারপর অনেক খোঁজাখুঁজি করে একজন ভালো ডাক্তার পেলাম, এরপর নানুকে দেখাতে চলে আসলাম। তো আমরা নানুকে ডাক্তার দেখালাম, ডাক্তার সব কিছু চেক করে এরপর বললো যে টেস্ট দিতে। টেস্ট তো অবশ্যই দিবে, যেহেতু জ্বর আছে শরীরে, জ্বর কিছুতেই কমছে না, কিছু একটা প্রবলেম তো অবশ্যই আছে। তো এরপর আমার টেস্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা আমাদের করতে হবে। আর টেস্ট কোথায় করতে হয় সেটা আসলে হসপিটালে আমরা জানি না, মানে এটা হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টরের যে আধুনিক হসপিটাল, সেখানে। এদিকে আমাদের বেশি একটা আসা হয় না, মানে এই হসপিটালে বেশি একটা আসা হয় না। তো হসপিটালের রুলস কোথায় কি সেটা আসলে তেমন একটা জানিও না। তো খুঁজে বের করে তারপর টেস্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর নানুর জন্য, নানুকে টেস্ট দিতে বলেছি সেগুলো। তো এর মধ্যে আমি গেটের এখানে এসে দেখছি যে চটপটি আছে কি না, নানুর খুব খেতে মন চাইছিল। তো যেহেতু অসুস্থ ছিল, আরও এই মানে অসুস্থের মুখে আসলে চটপটি খেতে চাচ্ছিল, তাই আমি খুঁজতেছিলাম চটপটি কোথায় আছে। এর মধ্যে একটা ক্যান্টিন দেখলাম, ক্যান্টিনে তেমন একটা খাবারও ছিল না, যেহেতু আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তাই আমি কিছু খাবারও খুঁজছিলাম। তো এর মধ্যে কোনো খাবার পাইনি, তারপর আমি আবার চলে গেলাম, আমাদের কিছু কাজ আছে এখানে। আর আমি যখন, ওই যে বললাম আমার নানু আমার মনের অনেক কাছের, যখন নানু কোনো কিছু খেতে চায়, মানে আমাদের বাসায় যখন আসে কিছু খেতে চাইলে আমি কখনই তাকে না করি না। যে মানে যতটুকু পারি আর কি, আমি তাকে ঘুরতে নিয়ে যাই, তার মনটা ভালো রাখি। যেহেতু আমার ছোটো মামার কাছে থাকে, সারাদিন বন্দি থাকে, তো আমাদের বাসায় আসলে একটু ঘোরাফেরার চেষ্টা করি। তো এর মধ্যে টেস্টের জন্য কাগজ জমা দিলাম। একটা ব্লাড টেস্ট, মানে ব্লাড স্যাম্পল নেবে আর ইউরিনের স্যাম্পল নেবে। তো এই আসলে টেস্টগুলো জমা দেওয়া। তো এরপরে আসলে রিপোর্ট আসছে, রিপোর্টে তেমন কিছু না, জাস্ট ইউরিন ইনফেকশন ছিল, এর জন্য আমার আসলে জ্বর। এমনিতে আমার নানুর একটু হার্টের প্রবলেম আছে, এছাড়া আর কোনো প্রবলেম নেই আলহামদুলিল্লাহ। আমার নানু আলহামদুলিল্লাহ সুস্থ। তো এরপর আমাদের টেস্টগুলো জমা দেওয়া শেষ, মেডিসিন নেওয়ার কথা, সেই মেডিসিনও আমরা নিয়ে নিলাম। তো এর মধ্যে চলে গেলাম, মানে বের হয়ে গেলাম হসপিটাল থেকে। আর এই হচ্ছে উত্তরা আধুনিক হসপিটাল, সরি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল। এটা কিন্তু আগে বাংলাদেশ মেডিকেল কলেজ ছিল, এখন আধুনিক মেডিকেল কলেজ হয়ে গেছে। তো যাই হোক, এরপর রিক্সা নিলাম। এরপর আমার ওই যে চটপটি খোঁজার কথা, চটপটি খুঁজছিলাম কোথায় একটু ভালো স্টল আছে। বললাম এই যে এদিকে যেহেতু আমি আসি না, আমি মানে আমি জানি না যে এইদিকে চটপটি আসলে কোথায় বিক্রি করে। তো নানু যেহেতু বলেছে, তাকে তো আমার খাওয়াতেই হবে, যতক্ষণ তাকে আমি না খাওয়াবো ততক্ষণ আমারও শান্তি লাগবে না। তো এরপর খুঁজতেছিলাম আশেপাশে, দেখছিলাম যে আসলে চটপটি স্টল কোথায় আছে। আমি এমনই যে, মানে যখন আমি কাউকে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি, তাকে একটু খুশি রাখার চেষ্টা করি। মানে আমার নানু হোক বা আমার কাজিনরা হোক বা যেই হোক না কেন, যা মানে যারা আমার মনের খুব কাছে, তাদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো থাকে। আমি খুব ভালো রাখার চেষ্টা করি, তাদেরকে একটু হ্যাপি রাখার চেষ্টা করি। তো আমার নানু অনেক কাছের, বা আমার অনেক কাজিনরাও আছে আমার অনেক কাছে, তাদের সাথে আমি আমার জীবনে সব কিছু শেয়ার করে ফেলি, ভালো খারাপ মন্দ সব কিছু শেয়ার করে ফেলি।
তারপর আবার দেখা যায় যে অনেক সময় কথাও শুনি, মানে দেখা যায় যে যার কাছ থেকে আমি কোনো কথা আশা করিনি সে আসলে মুখের উপরে বলে দেয়। তো এইটাই আসলে জীবন, মানে আপনি একজনকে ভালোবাসবেন, পছন্দ করবেন, সে আপনাকে 100% পছন্দ করবে তা কিন্তু না। তো এটা আসলে মেনে নিয়েছি। তো যাই হোক, মানে যখনই আসলে কোনো কথা শুনি তখন আমার কাছে খুব কষ্ট, মানে কষ্ট লাগে আর কি। তো যাই হোক, এখন এই যে একটা চটপটি মামার দোকান পেয়ে গেলাম, একদম রোড সাইডের সাথে এই স্টলটা ছিল। তা আমি এখানে নেমেছি, যেহেতু এর আগেও কখনো খাইনি, চটপটিটা কেমন হবে সেটা কিন্তু আমার অবশ্যই দেখতে হবে। আর ওই যে মেয়েদের একটা অভ্যাস আছে না, যে যেখানে একটু ভ্যান আছে সেইখানে আসলে দেখতে হবে যে ভ্যানের মধ্যে কি পাওয়া যায়। এটা আসলে মেয়েদের একটা রোগ, তাই না? আপনাদের যদি এরকম হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন, চটপটির সাথে একটা ভ্যান ছিল, এটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য আমি পাগল হয়ে গেছি। তো যাই হোক, এরপর আসলে চটপটিটা দেখলাম যে কেমন করে বানাচ্ছে, আমি একদম কাছে দাঁড়িয়ে থেকে তারপর দেখছিলাম, যেহেতু নানু খাবে, এটা ভালো মানে মানে চটপটিটা আসলে ভালো কিনা সেটাও দেখার ব্যাপার আছে। তো 2 প্লেট চটপটি অর্ডার করেছি, অনেকগুলো চটপটি ছিল, 2 প্লেটে একদম ভর্তি ভর্তি ছিল। তো রিক্সাওয়ালা মামাকেও দিলাম, যেহেতু ও আমাদের জন্য অপেক্ষা করবে কিছুক্ষণ, তো ওকেও তো দিতে হবে। তো এরপর নানুকে দিলাম, আমি আর আমার মা। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।